الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض وقال الله سبحانه وتعالى في آية آخر هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে
জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব হিজরি বা আরবি নববর্ষের তাৎপর্য, গুরুত্ব, ইতিহাস, সূচনা এবং ঐতিহ্য নিয়ে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হবে আমাদের সবাইকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সে অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুসলমানদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত সবগুলোই আরবি দিন, তারিখ, মাস এবং বছরের সাথে মিল রেখেই করতে হয়। আমরা যত ইবাদত বন্দেগী যত কিছু করি সবগুলো কোন হিসেবে করবি? আরবি হিসেবে। কথা বুঝে আসছে তো? আমাদের নামগুলো কিন্তু আরবি। আমাদের নামগুলো কি? আমরা যে আমাদের নামগুলো রেখেছি এগুলো কিন্তু আরবি নাম, এগুলোর হিসাবও হচ্ছে আরবির সাথে। তো আমাদের ইবাদত বন্দেগী প্রত্যেকটা আমল, আমরা যে ঈদ করি, আমরা যে রোজা রাখি, আমরা যে কোরবানি করি, আমরা যে নামাজ আদায় করি, আমাদের নামাজটাও আরবির সাথে সামঞ্জস্য রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এটাকে আরবিতে বলা হয় হিজরি। কি বলা হয়? আরবি সাল, আরবি সন গণনা। কোরআনেও আল্লাহ তাআলা এটার কথা বলেছেন। কোরআনের কয়েকটা জায়গাতে আল্লাহ তাআলা মাসের কথা, আল্লাহর হিসেবে কতটা মাস, দিন, তারিখ এগুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন। যেমন আমরা দেখতে পাই কোরআনে কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, 10 নম্বর পারার 11তম পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহর হিসাবে বছরের মাস হচ্ছে 12টা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর হিসাবে বছরের মাস কয়টা? 12টা। এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কে নির্ধারণ করেছে? আল্লাহ তাআলা। ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের গণনা, ইনদাল্লাহি আল্লাহর কাছে, ইসনা আশারা শাহরা 12টা মাস, ফি কিতাবিল্লাহি আল্লাহর হিসাবে, আল্লাহর ডায়েরিতে, আল্লাহর খাতায়। কিতাব মানি বই, কিতাব মানি খাতাও হয়। কিতাবাতুন শব্দ অর্থ হচ্ছে লেখালেখি করা। এই শব্দটা থেকে এসেছে মক্তব। আমরা যে মক্তব বলি, মাকতাবুন মানে হচ্ছে যেখানে লেখালেখি করা হয়, লেখা শেখানো হয়। মাকতাবুনের আরেক অর্থ হচ্ছে লাইব্রেরি। কথা বুঝে আসছে তো? মাকতাবুন। তো ফি কিতাবিল্লাহি আল্লাহর হিসাবে, আল্লাহর লেখালেখিতে। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা এই আসমান জমিন এগুলো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হিসাবটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা যে হিজরি সন, যেটা হিজরি, এটা হিজরাতুন শব্দ থেকে এসেছে, আরবি শব্দ। হিজরুন বা হিজরাতুন আরবি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। কি করা? ছাড়া, ত্যাগ করা। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় রসুলের জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ কাজের সাথে মিল রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন। রসুল কি করেছিলেন? হিজরত করেছিলেন। রসুলের হিজরতের সাথে এই কাজটার, এই হিসাবটার মিল রয়েছে। সাউন্ড নাই, সাউন্ড কমে গেছে। তো হিজরুন বা হিজরাতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া।
আর পরিভাষাগতভাবে হিজরি বলা হয় বা হিজরাতুন বলা হয় এমন কোনো জায়গায় যেখানে নিজের ঈমান আমল নিয়ে বেঁচে থাকা কষ্টকর, ইবাদত করা কষ্টকর। কোনো মুসলমান এমন কোনো জায়গা থেকে নিরাপদ জায়গায় সরে যাওয়াটাকে বলা হয় হিজরত। যেই জায়গাতে নিজের ঈমান নিয়ে থাকা যায় না, আমল করা যায় না, নামাজ পড়া যায় না, ইসলামী আদর্শভাবে চলা যায় না, যে দেশে যে এলাকায় যেই জায়গাতে, এই জায়গা থেকে কোনো মুসলমান নিরাপদ জায়গাতে অর্থাৎ অমুসলিম কান্ট্রি থেকে মুসলিম কান্ট্রিতে চলে যাওয়া, কথা বুঝে আসছে তো? এমন জায়গাতে চলে যাওয়া যেখানে সে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহকে ডাকতে পারে, ইসলামী শরীয়ত অনুযায়ী চলতে পারে, এটাকে বলা হয় হিজরত। সুবহানাল্লাহ বিহামদি। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনাতে তিনি হিজরত করেছিলেন। আর হিজরি এই সনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করেই, হিজরতের সাথে মিল রেখেই এই সনটা প্রবর্তন করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যে ইংরেজি যে সন গণনা করি, ইংরেজি সন, এটা এসেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। তার উম্মতেরা, তার অনুসারীরা হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে মিল রেখে এই সনটা প্রবর্তন করেছে। কথা বুঝে আসছে তো? এটাকে বলা হয় ঈসাই বা খ্রিস্টাব্দ। আমরা যে খ্রিস্টাব্দ বলি, খ্রিস্ট যোগ অব্দ যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, খ্রিস্ট মানে খ্রিস্টানদের, আর অব্দ এটা মানে হচ্ছে বছর। খ্রিস্টাব্দ খ্রিস্টানদের বছর। কথা বুঝে আসছে তো? তো ওই সময়ে, তাদের সময়ে তারা সেই সনটা প্রবর্তন করেছিল যখন তাদের ধর্মটা আল্লাহর পক্ষ থেকে সঠিক ছিল। কথা বুঝে আসছে তো? এই ধর্মটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। খ্রিস্টান ধর্মটা কার পক্ষ থেকে এসেছে? এটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল এই ধর্মটা। আর যখন এই ধর্মটা, যখন মানুষেরা ধর্মটা বিকৃতি করে ফেলেছে, ধর্মীয় যে বই রয়েছে, গ্রন্থ রয়েছে, আমাদের যেরকম কোরআন রয়েছে, তাদের ছিল ইনজিল। তো তারা সেই কিতাবটাকেও তারা পরিবর্তন করেছিল, সংস্কার করেছিল, তারা অনেক কিছু বাদ দিয়েছিল। বাদ দিতে দিতে কিতাবের মূল অংশটাই বাদ পড়ে গিয়েছিল, ধর্মটাকে তারা নিজেদের মন মতো করেছিল। তখন আল্লাহ তাআলা সেই ধর্মটাকে ডিলিট করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ধর্মটা বাদ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করেছেন, নাজিল করেছিলেন। আর যে খ্রিস্টানদের খ্রিস্ট শতাব্দী যেটা বা ইংরেজি সন, এটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 15 থেকে 1600 বছর পরে এটা প্রবর্তন হয়েছে। তারা তখন থেকে এটা প্রবর্তন করেছিল, এখনকার সময় এটা রয়েছে। কথা বুঝে আসছে তো? কিন্তু আমাদের মুসলমানদের, আমাদেরকে যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে আরবি হিসাব। কি হিসাব করতে হবে? আরবি হিসাব। কিন্তু আমরা আরবি হিসাব করি না। আমরা শুধু রমজান মাস আসলে তখন হিসাব করি। কখন হিসাব করি? রমজান মাস আসলে তখন হিসাব করি, রমজানে আজকে কয়টা গেছে, আজকে কততম রমজান চলতেছে। কথা বুঝে আসছে তো? কিন্তু আমরা তেমন হিসাব করি না। অথচ এটা হিসাব করা জরুরি, এবং প্রত্যেকটা এলাকাতে, কথা বুঝে আসছে তো, প্রত্যেকটা এলাকাতে, মহল্লাতে দু একজন লোকের আরবি হিসাবটা খেয়াল রাখা, জেনে রাখাটা ফরজ। জেনে রাখা কি ফরজ, আরবি হিসাবটা। নয়তো আপনি কখন রোজা রাখবেন, কখন ঈদ করবেন, কথা বুঝে আসছেনি? এর জন্য রাখতে হবে। মানে ফরজে কেফায়া। ফরজ মানে কি? ফরজে কেফায়া। সবাই যে জানতে হবে এমন নয়, দু একজন লোক জেনে রাখলেই হবে। কিন্তু আমরা বিজাতীয় কালচার, বিজাতীয় আগ্রাসনের কারণে আমাদের থেকে আরবি হিসাব নিকাশটা রহিত হয়ে গেছে। মানে রহিত হয়ে যাওয়ার মতো, বাদ হয়ে যাওয়ার মতো আমরা ইংরেজি হিসাবটাই করতেছি। কথা বুঝে আসছেন? তো ইংরেজি হিসাবটা, ঈসাই হিসাবটা, খ্রিস্টাব্দ হিসাবটা এসেছে খ্রিস্টানদের থেকে। কাদের থেকে? খ্রিস্টানদের থেকে, হযরতে ঈসা আলাইহিস সালামের অনুসারী উম্মতদের থেকে। আর বাংলা এবং আরবি যে হিসাবটা, যে সন গণনা, এটা আরবি, এটা হচ্ছে হিজরি সন। কথা বুঝে আসছেনি? হিজরি সন যেটা, এটা আরবি সন। তো এটা কিভাবে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখনকার সময় শুধু মাস গণনা হতো, দিন এবং তারিখ গণনা হতো না। রসুলের যুগে, রসুল যখন জীবিত ছিলেন,
রসুলের ইন্তেকারের পরে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি যখন বিভিন্ন দেশে প্রদেশে চিঠি পাঠাইতেন দেশের শাসকদের কাছে, গভর্নরদের কাছে, তখন সেখানে তারিখ লেখা থাকতো আর মাস লেখা থাকতো, সনটা লেখা থাকতো না, মানে বছর লেখা থাকতো না। তো যার কারণে যাদের কাছে চিঠি দেওয়া হতো তারা এটা কোন সালের কত হিজরির এটা নিয়ে তারা একটু হিমশিম খেয়ে যেত। মাস লেখা থাকতো, তারিখ লেখা থাকতো, কিন্তু বছরটা লেখা থাকতো না, কত সাল সেটা লেখা থাকতো না। তো সাহাবীদের মধ্য থেকে অনেকেই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুরোধ করেছেন এবং অভিযোগও করেছেন যে হে আমিরুল মুমিনিন, আমাদের মুসলমানদের একটা ক্যালেন্ডার, দিন তারিখ সনের একটা ক্যালেন্ডার তৈরি করা উচিত, যার মাধ্যমে আমরা আমাদের দিন তারিখ গণনা করতে পারবো। এর আগে কিন্তু মাসের গণনাটা ছিল, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন পৃথিবীর শুরু থেকে আল্লাহর কাছে মাসের হিসাবটা ছিল। কথা বুঝে আসছেনি? এই হিসাবটা ছিল। হিজরির আগে ছিল ইংরেজি হিসাব, হিজরির আগেও কি ছিল? ইংরেজি হিসাবটা কিন্তু হিজরির আগেও ছিল। কথা বুঝে আসছেনি? কারণ আমাদের ধর্মের আগেই তো খ্রিস্টান ধর্ম ছিল, ঈসাই ধর্ম ছিল। তো আমাদের আরবি হিসাবের আগে কিন্তু খ্রিস্টানদের যেটা, সেটা আমাদের আগের থেকেই ছিল। সাহাবায়ে কেরাম যখন হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুরোধ করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা সভা, একটা সেমিনার, একটা পরামর্শ সভা, মিটিং ডাকছিল গণ্যমান্য সাহাবী যারা ছিল, বড় বড় সাহাবী, তাদের কাছে তখন তিনি প্রস্তাব দিয়েছেন যে কিভাবে আমাদের হিজরি সনটা প্রবর্তন করা যায়, আমাদের আরবি সাল, আরবি সন এটা কিভাবে করা যায়। তখন কিন্তু হিজরি বলা হতো না, আরবি বলা হয়েছে। কথা বুঝে আসছে তো? আরবি বলা হয়েছিল, বা মুসলমানদের যে ক্যালেন্ডার সেটা বলা হয়েছিল। তো কেউ কেউ বলেছিল যে আমাদের এই সনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে মিল রেখে করা হোক, কারণ খ্রিস্টানরা করেছিল এরকম। কেউ বা বলেছিল আমাদের এই সনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে কেন্দ্র করে, রাসূলের ওয়াফাতের সাথে কেন্দ্র করে এই সনটা প্রবর্তন করা হোক। এক একজনে এক এক ধরনের প্রস্তাব দিয়েছিল সাহাবীরা। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হজরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, সিনিয়র যেসব সাহাবী, তারা বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করা, জন্ম এবং মৃত্যুর চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই হিজরতের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল যখন নিজের দেশে মক্কাতে ইবাদত বন্দেগী করতে পারছিলেন না, রাসূল মক্কাতে কিন্তু সচরাচর দ্বীনের প্রচার করতে পারছিলেন না, নামাজও সচরাচর কায়েম করতে পারছিলেন না। কথা বুঝে আসছে তো? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করতে গিয়েছিলেন, গারে সাউর নামক যে পাহাড় বা যে গর্ত, সেখানে রাসূল আত্মগোপন করেছিলেন। কথা বুঝে আসছে তো? এরপরে মদিনায় যখন রাসূল গেছেন, মদিনায় একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তো সাহাবাই কেরাম বললেন, গণ্যমান্য সাহাবাই যারা, তারা বললেন যে রাসূলের হিজরির সাথেই করে এই প্রবর্তনটা করা হোক, সনের প্রবর্তন। রাসূল মূলত হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে। কি মাসে? রবিউল আউয়াল মাসে। এটা ছিল রাসূলের হিজরত। আর এই মাসের গণনাটা তখন মুহররম থেকে শুরু হয়েছে। কিসের থেকে শুরু হয়েছে? মুহররম থেকে। এটার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহর হিসাবে মাসের গণনা হচ্ছে 12টা মাস। কয়টা মাস? 12টা মাস। যখন আল্লাহ তাআলা এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই মিনহা আরবাআতুন হুরুম। আর এই 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত। 4টা মাস হচ্ছে কি? সম্মানিত 4টা মাস। একটা হচ্ছে রজব মাস, আর হচ্ছে জিলকদ, জিলহজ এবং মুহররম মাস। মুহররম মাসের মধ্যে, মুহররম মানে হচ্ছে সম্মানিত। কথা বুঝে আসছেন? তো এই 4টা মাস আল্লাহ বলছেন এই 4টা মাস হচ্ছে সম্মানিত, অথবা এই 4টা মাস হচ্ছে নিষিদ্ধ মাস। কি মাস? নিষিদ্ধ মাস। মানে এই 4টা মাসে যুদ্ধ করা যাবে না। কি করা যাবে না? যুদ্ধ বিগ্রহ করা যাবে না। কারণ হচ্ছে কি, রজব মাসে যুদ্ধ বিগ্রহ, ঝগড়াঝাটি, মারামাটি, কাটাকাটি, অমুসলিমদের সাথে মুসলিমদের, এগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন। এই মাসে মুসলমানরা উমরা হজ করবে, উমরা করবে। কথা বুঝে আসছে?
এরপরে জিলকদ, জিলহজ এবং মহরম। জিলকদ মাসে মানুষেরা, মুসলমানরা হজের প্রস্তুতি নিবে, জিলহজে হজ করবে, আর এরপরে মহরম মাসে তারা নিজের এলাকায় ফিরবে, যেন মুসলমানরা সুন্দরভাবে নিরাপদে হজ করতে পারে এবং হজ করে নিজের এলাকাতে, নিজের দেশে যেন ফিরে আসতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই 4টা মাসে আল্লাহ যুদ্ধ বিগ্রহ নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে এই মাসের, এখানে আল্লাহ যেটা বলেছেন এটার ব্যাখ্যা। এরপর আল্লাহ বলেছেন যালিকা দীনুল কাইয়িম। আর আল্লাহ তাআলা যেগুলো বলেছেন এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক কথা, এটাতে কোনো গরমিল নাই। আর হিজরি সনের ব্যাপারে, ইংরেজি সনের ব্যাপারে আরেকটা মন্তব্য পাওয়া যায়, আরেকটা ইতিহাস পাওয়া যায় যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন অগ্নিকুণ্ডে ফালানো হয়েছিল নমরুদের লোকেরা, তো তিনি যখন মুক্তি লাভ করেছিলেন, মুক্তি লাভ করার পর থেকে নিয়ে সেই ঘটনাকে কেন্দ্র করে সেই দিন থেকে তার সন্তানেরা হযরত ইসমাইল এবং ইসহাক তারা ইংরেজি সনের প্রবর্তন করেছে। আরেকটা বর্ণনা আছে যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেরা যখন বাইতুল্লাহ সংস্কার করেছিল, কাবা ঘর নির্মাণ করেছিল, তখন এই সনটা প্রবর্তন করেছে। আর আমাদের সময় যেটা এসেছে, তো অর্থাৎ তখনকার সময় কিন্তু সনের গণনা ছিল। তখনকার সময় কি ছিল? সনের গণনা সেই সময়ে ছিল, সালের গণনা তখনও ছিল। আর আমরা যে ইংরেজি হিসাব করি এটার গণনা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের যুগ থেকে। কথা বুঝে আসছেন? এখন বলার বিষয়, জানার বিষয় আর বুঝার বিষয় হচ্ছে এই হিজরি সন, আরবি সন যখন বছর আসে তখন আমরা কি করব? আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল ইউনুসের প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করেন 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক্ক ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী, আল্লাহর পরিচয় দিয়ে বলতেছেন আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা, এমন একজন মালিক, আল্লাযী জাআলাশ শামসা জিয়াআ, যিনি সূর্যকে করেছেন তেজস্ব আলো দিয়ে। সূর্যের আলোটা কিরকম? তেজি আলো, এটা হচ্ছে গরম। সূর্যের আলোটা কিরকম? এটা গরম আলো। শামসা জিয়াআ, এটা হচ্ছে খুবই প্রখর আলো। ওয়াল কামারা নূরা, এবং আর চাঁদকে আল্লাহ তাআলা দিয়েছে স্নিগ্ধ আলো, মানে শীতল আলো। এরপর আল্লাহ বলেছেন ওয়াকাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আর এই চাঁদের সূর্যের জন্য আল্লাহ তাআলা একটা নির্ধারিত কক্ষপথ রেখেছেন, তাদের একটা নির্ধারিত উদয় এবং অস্ত যাওয়ার একটা জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। কথা বুঝে আসছে তো? কেন আল্লাহ তাআলা এটা কাজটা করেছেন? আল্লাহ বলেছেন লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা মুসলমানেরা, আল্লাহর বান্দারা যেন তাদের হিসাব করতে পারে। আদাদাস সিনিনা, তারা যেন বছরের হিসাব করতে পারে। ওয়াল হিসাবা, এবং তাদের অন্য অন্য কাজ কারবারের হিসাবও যেন তারা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলমানদের জন্য আমরা যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে আরবি হিসাব। কি হিসাব করতে হবে? আরবি হিসাব। এখনও খোঁজখবর নিলে এমনও জায়গা আছে বাংলাদেশের মধ্যে, অন্য রাষ্ট্রে না। আমাদের বাংলাদেশ তো হচ্ছে মুসলিম কান্ট্রি, তবে ইসলামী কান্ট্রি না। কি কান্ট্রি? মুসলিম কান্ট্রি, মানে মুসলমানদের দেশ। এটা ইসলামী কান্ট্রি বলা হতো তখন যখন দেশের সংবিধানের প্রত্যেকটা কাজ কারবার কোরআন হাদিস অনুযায়ী হইতো। কথা বুঝে আসছেন? তখন বলা হয়তো ইসলামী কান্ট্রি। এটা হচ্ছে মুসলিম কান্ট্রি, মানে মুসলমানদের দেশ। তো এটা ইসলামী কান্ট্রি না হওয়ায়ও তারপরও এখানে অনেক জায়গাতে এরকম আছে আরবি সন গণনা করা হয়। কি গণনা করা হয়? আরবি সন। আরবি হিসাবে অনেক মাদ্রাসা আছে এরকম, যেখানে হিসাব নিকাশ, বেতন ভাতা সবগুলো আরবি হিসাবেই করা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমাদেরকে কিন্তু আরবি হিসাব জানা অতীব জরুরি। আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু কি মুসলমান, আমাদেরকে জানতে হবে। কোরআনে কারিমে এক আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা জিজ্ঞেস করেছিল ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ও রাসূল, লোকেরা আপনাকে
নতুন চাঁদের ব্যাপারে প্রশ্ন করে, জিজ্ঞেস করে। নতুন যে আকাশে চাঁদ উঠে, মানে মাস এক একটা মাসের পর এক একটা মাস আসে, এ ব্যাপারে আপনারা লোকেরা প্রশ্ন করে। ইয়াসআলুনাকা আনিল্লাহিল্লাহ। তো আপনি বলে দিন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। কুল, রাসূল আপনি বলে দিন, এই নতুন চাঁদ, এই যে নতুন মাস আসে, আরবি মাস একটার পরে একটা, মাওয়াকিতু লিন্নাস, এগুলো হচ্ছে, এগুলোর মাধ্যমে লোকেরা তাদের নামাজ, তাদের ইবাদত, তাদের আমলের সময় নির্ধারণ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াল হজ, এবং তারা হজের সময়টা নির্ধারণ করতে পারবে। কারণ আমাদের যে ইবাদতগুলো, এগুলো আরবির সাথে মিল রেখেই করতে হয়। কিসের সাথে? আমাদের যে ইবাদত আমরা করি, এগুলো আরবির সাথে মিল রেখেই করতে হয়। ইংরেজি সনের সাথে বা বাংলা সনের সাথে মিল রেখে করা যায় না, আর করা যাবেও না। তাহলে বোঝা গেছে আরবি সন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলেছেন যে মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আর আল্লাহ তাআলা এই যত কিছুই সৃষ্টি করেছেন, এগুলো সবগুলো যথার্থভাবে, সঠিকভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আর এই মাসের গণনা, এই হিসাব, এগুলো যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, লোকদের ভালোর জন্যই বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, এগুলো থেকে যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ লোক, তারাই শিক্ষা গ্রহণ করে, তারা উপদেশ গ্রহণ করে। তো আমাদের থেকে একটা সাল যখন অতিবাহিত হয়ে যায়, একটা দিন যখন অতিবাহিত হয়ে যায়, একটা মাস যখন অতিবাহিত হয়ে যায়, একটা বছর যখন চলে যায়, সময়টা চলে যায়, এর থেকে কিন্তু আমাদের শিক্ষা আছে। কি আছে? শিক্ষা আছে। কথা কন না, কি আছে? এর থেকে বোঝা যায় আপনার হায়াতটা চলে যাচ্ছে। আপনার হায়াতটা কি হচ্ছে? আপনার হায়াত থেকে একটা বছর মাইনাস হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, একটা ঘন্টা আপনার হায়াত থেকে চলে গেছে। হায়াত আমাদের বাড়ে না। আমাদের হায়াত কি করে না? আমাদের হায়াত কিন্তু বাড়ে না, আমাদের হায়াত কমে। আমাদের হায়াতটা কি হয়? কমে যায়, বাড়ে না। 60 বছর যদি আপনার হায়াত থাকে, 70 বছর যদি হায়াত থাকে, 80 বছর হায়াত থাকে, একটা বছর যদি অতিবাহিত হয়ে যায়, মানে একটা বছর আপনার হায়াত থেকে চলে গেছে। একটা দিন যদি চলে যায়, একটা দিন আপনার থেকে বিদায় হয়ে গেছে, বাড়লো না। ক্রমে ক্রমে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা কবরের দিকে যাচ্ছি। ক্রমে ক্রমে আমরা কোথায় যাচ্ছি? আমরা আস্তে আস্তে কিন্তু কবরের দিকেই চলে যাচ্ছে। আমার হায়াতটা ফুরিয়ে যাচ্ছে, আমার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন যে তোমরা কিছু সময় আসার আগে কিছু সময়কে তোমরা গনিমত মনে করো, অমূল্য সম্পদ মনে করো। রাসূল বলেছেন যে ব্যস্ততা আসার আগে তোমরা অবসর সময়টাকে তোমরা গনিমত মনে করো, অমূল্য সম্পদ মনে করো। এই সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে ফেলো। বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো, এই সময় তুমি ইবাদত করে নাও। কারণ বুড়া যে আমরা হতে পারবো কেউ, এটার কোনো নিশ্চয়তা নাই। এখানে যারা জোয়ান আছে তারা যে বুড়া হইতে পারবে এটার কোনো গ্যারান্টি আসেনি। মৌত যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় মৌত একদম আপনার কাছে, আমার কাছে, আমাদের একদম কাছে মৃত্যু। দেখেন না, আমরা মিডিয়াতে দেখেন না, শুনি এরকম একটা মানুষ রওনা দিছে, পথে দিয়ে হাঁটতেছে, ভালো মানুষ, সুস্থ সবল মানুষ, হঠাৎ মারা গিয়েছে। হয়তো তার উপর পাহাড় ধসে পড়ছে, অথবা বিল্ডিং ধসে পড়ছে, অথবা একটা পিলার পড়লো, অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, বা কারেন্টে শর্ট খেয়ে সে মারা গেল। মানে মৃত্যুটা একদম আমাদের কাছে, একদম কাছে। আমরা যে হায়াত আরও বেশি পাবো, আরও কিছু সময় বেঁচে থাকবো, আরও কয়েকটা বছর পাবো, বা জোয়ানকাল থেকে যে বুড়ো হতে পারবো, সেটার কোনো নিশ্চয়তা নাই, সেটার কোনো কি নাই, নিশ্চয়তা নাই। এজন্য যেই সময়টা আছে, যখন যে কথাটা শুনবো, কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা যখন শুনবো, যেই সময়েই শুনবো, সেই সময় থেকে আমল করার নিয়ত করা উচিত। কথা বুঝে আসছে তো? আমি যদি মনে করি যখন দাড়ি পাকবে তখন নামাজ পড়বো, যখন বৃদ্ধ হবে হ্যাঁ তখন আমি ইবাদত বন্দেগী করব, না, এটা একটা শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? শয়তানও ধোঁকা দেয়। শয়তান বলে এখন অনেক সময় আছে। শয়তান বলে কি? মনে মনে ধোঁকা দেয়। শয়তান তো সরাসরি সামনে এসে ধোঁকা দিবে না। এজন্য কিয়ামতের দিন হাসরের মাঠে শয়তানকে দোষারোপ করা যাবে না।
মুসলমান যখন, মুমিন বান্দা যখন শয়তানকে দোষারোপ করবে, শয়তান তখন বলবে, কই আমি কি তোমার সামনে এসে ধোঁকা দিয়েছি? আমি যে তোমাকে ধোঁকা দিয়েছি এটার কোনো প্রমাণ আছে, কোনো প্রুফ আছে কিনা, প্রমাণ দেখিয়ে দাও। তো শয়তান কিন্তু ওয়াসওয়াসিল খান্নাস, এটা মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আত্মগোপন করে। ওয়াসওয়াসা মানে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। সিল খান্নাস, খান্নাস মানে লুকিয়ে থাকে, সুপিসারে লুকিয়ে লুকিয়ে অন্তরের মধ্যে আমাদেরকে কুমন্ত্রণা দেয় যে এখনো সময় আছে, অনেক সময় আছে। কথা বুঝে আসছে তো? এই জন্য রাসূল বলেছেন যে বৃদ্ধ হওয়ার আগে জোয়ানকালকে গনিমত মনে করতে হবে। এরপরে হচ্ছে আপনার দারিদ্রতা আসার আগে সচ্ছলতা, যেটা যখন আপনার কাছে টাকা পয়সা আছে, এই সময়টাকে আপনি গনিমত মনে করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহর জন্য দান করবেন। এরপরে রাসূল বলেছেন যে মৃত্যু আসার আগে তোমার যে হায়াত, তোমার যে জীবন আল্লাহ তাআলা দিয়েছে, এই সময়টাকে তুমি গনিমত মনে করো। মৃত্যু আসার আগে আগেই তুমি ইবাদত বন্দেগী করে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন। আল্লাহ কসম না করেও বলতে পারতেন। আল্লাহ যে কোনো কথা বলেন, এই কথাগুলা সত্যায়ন করার জন্য কসমের দরকার নাই। কি দরকার নাই? আমাদের কথাকে সত্যায়ন করার জন্য আমরা কসম করি। আমাদের কথাকে সত্যে যাকে বলি তাকে বিশ্বাস করানোর জন্য আমরা কি করে থাকি? আমরা কসম করি, আল্লাহর কসম, আমার কথাটা সত্য, আমার বক্তব্যটা সত্য। একজনকে যাকে বলি তাকে বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য। কিন্তু আল্লাহর কথা এটা যে সত্য, কোনো মিথ্যার কোনো ছোঁয়াও নাই, এটার জন্য আল্লাহ শপথ করার দরকার নেই। তারপর আল্লাহ শপথ করেছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই লোক ছাড়া, ওই সকল লোক ছাড়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সত্যের পথে একে অন্যকে সহযোগিতা করেছে এবং যারা ধৈর্য ধারণ করেছে, যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, তারাই হবে কামিয়াব। এজন্য সকলের কাছে আকুতি মিনতি হচ্ছে, আমাদের সময়টা আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা যদি মনে করি আমাদের সময় বাড়তেছে, এমন না। এজন্য সময়কে গুরুত্ব দিয়ে আপনি যেই সময় আছেন সেই সময়ে সেই আমলটা করতে হবে, সেই সময়ে সময়ের কাজটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আরেকটা কথা হচ্ছে, শেষ কথা, সেটা হচ্ছে নববর্ষ যে কোনো বর্ষ হোক, ইংরেজি হোক, আরবি হোক, বাংলা হোক, নববর্ষকে কেন্দ্র করে, আরবি বছরকে কেন্দ্র করে কোনো ইবাদত নাই, কোনো কি নাই। বছরকে কেন্দ্র করে অনেকেই দেখা যায়, আরবি যদিও আমাদের কাছে হিসাব নাই, কিন্তু ইংরেজিতে অনেকে কি করে, আতশবাজি ফুটায়, এই করে সেই করে, অনেক কিছু করে না, অনেকেই করে। বাংলা বছরকে কেন্দ্র করে ওই ইলিশ মাছ আর ফান্তা ভাত খায়, কথা কন না, মনে করে সারা বছর ইলিশ মাছ খাইতে বেরবো। এটা নয়, আপনি ইবাদত করেন, এমনিতেই নফল ইবাদত করেন, আল্লাহর কাছে চান, যে কোনো দিন হিসেবে, যে কোনো দিবস হিসেবে। কথা বুঝে আসছে তো? কোনো শিরিক এবং বেদাত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।